আসসালামু আলাইকুম, আমি রকবুল ইসলাম মুক্তি ব্লক থেকে বলতেছি। এই সে আগারগা, সে 68-69 সনে আমরা বসবাস করতাম, 65-60 সনে আমরা বসবাস করতাম। এই সে আগারগা, এখানে শ্যামলী উৎপন্ন ছিল। নাম কি তো? হ্যাঁ, সাথী। তোর আব্বা কো? আব্বা নাই। এই যে আব্বা ডাক। রিক্সা বেরোলে কেনে তোরা খাওয়াইবো, পিন্দাইবো, তোরা স্কুলে পড়াইবো। সাথী পিন্দা যা। হ্যাঁ আছে, তোলামাই আছে। থাকলে আরেকটা নেও কেনা। আব্বা আছে। হের আব্বা আছে, মিশা কথা কয়। হ্যাঁ, বাংলাদেশে এই যে পত শিশু আছে না, এগুলা মিশা কথা বাচ্চা শিখাই দিছে। এই কথা কবি, আব্বা নাই কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকবুল ইসলাম মুক্তি ব্লক থেকে বলতেছি। আজকে 7ই আগস্ট 2024, 5 তারিখে নতুনভাবে দেশ স্বাধীন হইল। আমাদের সোনার ছেলেরা জান দিল, ভার্সিটির ছেলেরা জান দিল। এখন পোশাক কোটা স্কাউট। ও রে, এখন পুলিশরা আবার বাঁকা হয়ে গেছে। পুলিশরা এখন আবার রাস্তায় আসতেছে না। পুলিশরা লোকও মারলো। পুলিশরা লোকও মারলো একদিকে, আবার ওনাদেরকে ধমক দেওয়া, পাবলিক রাগ হওয়া, এতে ওনারা রাগ হয়ে গেছে, রাস্তায় আসতেছে না। স্কাউটরা এসে ডিউটি করতেছে। আমরা আগারগাঁও পাসপোর্ট অফিসে যাব, এই জন্য আমি আর আমার ছেলে রওনা হয়েছি। এই জায়গাটার মধ্যে আমার আব্বুরে নিয়ে কত ঘোরাফেরা করছি। গুড বয়, গুড বয়, গুড বয়। এই যে স্কাউটরা আগারগাঁও চলে, আগারগাঁও বয়েজ হাই স্কুল। এটা ও, আমার বয়স তখন 5 থেকে 6, 7। আমি এই রাস্তা দিয়ে দৌড়াইতাম। পাকিস্তান আমল ছিল, রাস্তাটা আরো ছোট ছিল। এটা আমাদের গ্রাম ছিল। আজকে আমাকে কেউ চিনে না এখানে। দেশটার যে কি হবে আল্লাহ জানে। তবে যত কথাই হোক, বঙ্গবন্ধু এই দেশটার স্বাধীন করছে। মানুষের যদি ক্ষোভ থাকে শেখ হাসিনার উপরে। কোনটা পাসপোর্ট অফিস? কোনটা বুঝেছিস? চিনো না? এই যে কোয়ার্টারগুলা, এই সে আগারগা। নেট বন্ধ করে নেট বন্ধ করার জায়গা।